আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি নাবিলা, আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে আপনাদেরকে খুব সহজ একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা হচ্ছে এগ পিৎজা। আমরা কিন্তু বেশিরভাগ সময়ই চিকেন পিৎজাটা খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় যে বাসায় চিকেন থাকে না বা ক্যাপসিকাম থাকে না। যখন এগুলো না থাকে তখন কিন্তু আপনি চাইলে খুব সহজেই এগ পিৎজা বানিয়ে খেতে পারেন। আর আমি মাত্র একটা ডিম দিয়ে এই পিৎজাটা বানিয়েছি, তাও 7 ইঞ্চির 2টা পিৎজা হবে একটা ডিম দিয়ে। খুব সহজেই আমি চেষ্টা করেছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন। আর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন আরও এমন সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলেন এখন শুরু করা যায়। আমি এইখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম 2 চা চামচ ইস্ট 2 চামচের বেশি দেবেন না, তাহলে কিন্তু ইস্টের গন্ধ লাগবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এইখানে। তারপর এইখানে দিয়ে দিলাম 2 চা চামচ রান্নার সয়াবিন তেল। আপনি চাইলে কিন্তু এইখানে বাটারটাও ইউজ করতে পারেন। এরপর এইখানে আমি হালকা কুসুম গরম দুধ নিয়েছি 1 কাপের মতো। যতটুক লাগে আমি এইখানে দিয়ে নেব। একটা আঠালো টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে। আর দুধটা কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম হতে হবে। যদি বেশি গরম হয় তবে কিন্তু আপনার এই ডোটা কিন্তু পারফেক্ট হবে না। একদম উষ্ণ একটা গরম দুধ থাকতে হবে। আর আপনি চাইলে কিন্তু এইখানে দুধের পরিবর্তে কিন্তু পানি দিয়েও করতে পারেন, তবে দুধ দিয়ে করলে হয় কি টেস্টটা আর বেশি ভালো লাগে। আর অল্প অল্প করে দিয়ে পরিমাণ মতো মিক্স করে নেবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা হয়ে গিয়েছে। এটা অনেকটা স্টিকি টাইপের হবে। এই ডোটা যতটা সফট হবে আমাদের কিন্তু পিৎজার ব্রেডটা ঠিক ততটাই সফট হবে। তো এটা কিন্তু একটু সুন্দরভাবে করতে হবে ভালো মতো। আর এই যে এটা আমার হাতে কিন্তু লেগে লেগে আসছে, বুঝতেই পারছেন এটা কতটা সফট আমি বানিয়েছি। এখন এইখানে আমরা এটার উপরে একটু সয়াবিন তেল দিয়ে এটাকে হালকা মাখিয়ে নেব, যেন এটা যখন আমরা রেস্টে রেখে দিব উপর থেকে যেন ড্রাই না হয়ে যায়, সেজন্য এই উপরে তেলটা দেওয়া হয়। আপনি চাইলে কিন্তু উপরে বাটারও দিতে পারেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি গরম জায়গায় রেখে দিব 1 ঘন্টার জন্য। আর এইদিকে এখন আমরা ভিতরের পুরটা রেডি করব। আর অন্যদিকে কিন্তু আমার গ্যাসের পাশেই কিন্তু আমি সেই পিৎজার যে ডোটা বানিয়েছি সেটা রেখে দিয়েছি। এই আগুনের তাপে কিন্তু এটা অনেকটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আমি সামান্য তেল দিয়েছি। তেল দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ আর মরিচ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু এইখানে একটু বেশি পরিমাণে নেবেন, যেহেতু আমরা এখানে কোনো চিকেন ইউজ করব না। সো পেঁয়াজটা যদি একটু বেশি দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এরপর পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে এইখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ আদা রসুন বাটা দিব, এরপর 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিব, আর 1 চা চামচ চাট মশলা গুঁড়া, আর পরিমাণ মতো এখানে লবণ দিয়ে এখন এই মশলাগুলো আগে আমি একটু পেঁয়াজের সাথে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, একটু হালকা ভেজে নেব। হালকা ভাজা হলে তারপর আমরা এইখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর আপনি চাইলে কিন্তু এখানে একটু শুকনো মরিচও দিতে পারেন যদি ঝালটা পছন্দ করেন। মশলাটা একটু কষানো হলে তারপর এখানে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এই মশলাটাকে আবারও ভালো মতো কষিয়ে নেব। আর ভিতরের পুরটাতে কিন্তু অবশ্যই এই মশলাগুলো একটু ভালো মতো কষিয়ে নেবেন, তাহলে কি এটার টেস্টটা ভালো আসবে। সো এটার পানিটা যখন এরকম শুকিয়ে আসবে তখন আমরা এইখানে একটা ডিম ফেটে তারপর দিয়ে দিব। ডিমটাকে কিন্তু অবশ্যই ভালো মতো ফেটিয়ে নেবেন, তারপর এইখানে ডিমটা আমরা দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর ভালো মতো এটাকে আবারও নেড়ে চেড়ে নিতে হবে। এটাকে ভালো মতো মিক্স করে দেবেন। ভালো মতো এটাকে অনবরত কন্টিনিউ নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নেব। কিছুক্ষণ সময় এটা ভালো মতো মিক্স করার পর তারপর এখানে আমরা পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দেব।
প্রায় 2 মিনিটের মতো এটাকে আমি ভালো মতো ভেজে নিয়েছি সেই পেঁয়াজ কুচির সাথে। এখন এইখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, প্রায় 1 কাপের মতো। পানিটা দিয়ে আবারও ভালো মতো নেড়ে দিচ্ছি। এই পানিটাকে এখন আমরা হালকা আঁচে, মিডিয়াম আঁচে এটাকে ভালো মতো রান্না করে নেব। সো এই 1 কাপ পরিমাণ যে আমি পানি দিলাম, এটাকে এখন আমরা মিডিয়াম আঁচে রান্না করে শুকিয়ে নিব একবারে, পানি যেন কোনো রকম না থাকে। আর রান্না করার শেষের আগে যখন অনেকখানি পানি থাকবে, তখন এইখানে আমি 2 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। এইখানে আমি স্পাইসি সয়া সসটা ইউজ করেছি, আপনি চাইলে নর্মাল সয়া সসটা ইউজ করতে পারেন। আর এই সয়া সসটা কিন্তু আমার নিজের বানানো, আমি এই লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর এটা কিন্তু আমি বানিয়েছি প্রায় 1 মাস হয়ে গিয়েছে, আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু এখনো ভালো আছে, এটা অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন আপনি সংরক্ষণ করতে। যেহেতু এখানে আমি সয়া সস ইউজ করেছি, সো এখানে আমি খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। যেহেতু সয়া সসে কিন্তু অলরেডি অনেক পরিমাণে লবণ দেওয়া থাকে, সো লবণ কিন্তু সাবধানে দিবেন। আর এখন এইদিকে কিন্তু আমাদের ডোটাও ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে, এটাকে এখন আমরা ভালো মতো মুথে নেব। আর এই ডোটা কিন্তু আমি যেহেতু কিচেন রুমে আমি গ্যাসের পাশে রেখে দিয়েছিলাম, সেজন্য কিন্তু এটা আধা ঘন্টার মধ্যেই কিন্তু এটা অনেকটা ফুলে উঠেছে। আর এখন এটার কাজ হচ্ছে ভালো মতো মথামথি করা। অবশ্যই এখন এটাকে ভালো মতো মথে নিতে হবে, তবেই কিন্তু আমাদের পিৎজার ব্রেডটা কিন্তু একদম সফট হবে। সো আমি এটাকে এখন ভালো মতো মথে নিয়েছি, প্রায় 5 থেকে 6 মিনিট এটাকে এরকম 2 হাত দিয়ে টেনে টেনে ভালো মতো মথে নেবেন। একটু সময় নিয়ে এই কাজটা করবেন, তাহলে কিন্তু আপনার পিৎজাটা কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট সফট হবে। সো প্রায় 5 থেকে 6 মিনিট আমি এটাকে ভালো মতো মথে নিয়েছি। এখন এটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে 2টা পিৎজা বানাবো। 7 ইঞ্চির মতো কিন্তু 2টা পিৎজা হবে আমাদের এই 2 কাপ ময়দাতে। সো আমি একটা খন্ড করে নিয়েছি, সেটাকে আমি আবারও একটু মথে নিচ্ছি 2 মিনিটের মতো। আর এখন যেটার মধ্যে আমরা পিৎজাটা বানাবো, আমি এখানে একটা ট্রে নিয়েছি, এটাকে আমি ভালো মতো আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এটাকে এখন আমরা এইভাবে টেনে টেনে, কিন্তু চাইলে আপনি এইভাবে এটা পিৎজার শীট দিয়ে দিতে পারেন, আবার চাইলে কিন্তু আপনি রুটির মতো বেলেও দিতে পারেন। যেহেতু এটা অনেক সফট, সো আপনি কিন্তু এভাবে 2 হাত দিয়ে টানলে কিন্তু এটা এমনিতেই হয়ে যাবে। আর এই যে 4 সাইড থেকে এমন একটু উঁচু করে দিবেন, তাহলে এটা আসলে দেখতে সুন্দর লাগে। দোকানে দেখবেন যে পিৎজার কিন্তু 4 সাইডে একটু উঁচু থাকে, সো এইরকম আমি একটু 4 সাইডে উঁচু করে দিয়ে আঙুল দিয়ে এইভাবে একটু ডেবে ডেবে দিচ্ছি। এটা দেখার সৌন্দর্যে আসলে এটা করা হয়। তো এখন এটাকে আমরা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিব, তাহলে হবে কি, যখন আমরা এটা বেক করব এটা কিন্তু উপর থেকে ফুলে উঠবে না। অবশ্যই কিন্তু কাঁটা চামচ দিয়ে এটাকে এরকম ফুটো করে দিতে হবে। সো আমি ভালো মতো কাঁটা চামচ দিয়ে এখানে ফুটো করে দিয়েছি। আর এটাকে কিন্তু আপনি চাইলে কিন্তু 10 মিনিট রেস্টেও রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আরো বেশি ভালো হবে। পিৎজার এই ব্রেডটা কিন্তু ফুলে উঠবে। আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, আমার অনেকটা ফুলে উঠেছে এই যে পিৎজার ব্রেডটা। তারপর এখানে আমরা এখন পিৎজা সস দিয়ে দিব পরিমাণ মতো। আপনি যতটুকু খেতে পছন্দ করেন, বেশি যদি পছন্দ করেন তাহলে বেশি দিবেন, আর যদি পিৎজা সসটা কম খেতে পছন্দ করেন সো কম করে দিবেন। আর এই পিৎজা সসটাও কিন্তু আমার নিজের বানানো, এই লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। খুবই কম সময়ে আর খুবই কম খরচে কিন্তু এই পিৎজা সসটা কিন্তু আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। আর আমি এই যে উপরের সাইডেও একটু সস লাগিয়ে দিচ্ছি, এতে হবে কি, উপরের সাইডের কালারটাও অনেক সুন্দর আসবে সেই জন্যে। আর আমার পিৎজা সসটা একটু বেশি ভালো লাগে, সেজন্য আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। সো ভালো মতো পিৎজা সসটা দিয়ে তারপর আমরা এইখানে দিয়ে দিব আমাদের সেই
ডিমের পুরটা। আর ডিমের পুরটা কিন্তু অবশ্যই ভালো মতো ঠান্ডা হয়ে গেলে তারপরে ইউজ করবেন। সো আমি এইখানে এখন পরিমাণ মতো ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। আপনি যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু দিবেন। যেহেতু আমি আজকে দুইটা পিৎজা বানাবো, সেই জন্য আমি এইখানে পরিমাণ মতো দিয়ে নিলাম। দুইটা পিৎজার জন্য কিন্তু এই একটা ডিম দিয়ে কিন্তু পারফেক্ট হয়েছে, কমও হয়নি আবার বেশিও হয়নি, একদম পারফেক্ট। সো ডিমের পুরটা ভালো মতো পিৎজার মাঝখানে আমরা ছড়িয়ে দিলাম এইভাবে। তারপর এখন আমরা এইখানে দিয়ে দিব মেয়োনিজ। আমি এখন এইখানে পরিমাণ মতো মেয়োনিজ দিব। এটাও আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যতটুকু কম বেশি খেতে চান। বেশি যদি পছন্দ করেন তাহলে একটু বেশি করে দিবেন। আমার কাছে মেয়োনিজটা একটু বেশি দিলেই ভালো লাগে। সো মেয়োনিজটা দিয়ে ভালো মতো আমরা এটাকে চারদিক থেকে ছড়িয়ে দিব। তারপর আমরা এইখানে দিয়ে দিব চিজ। আমি এইখানে চিজ গ্রেট করে রেখেছি। এখন পরিমাণ মতো আপনার পছন্দ মতো অনুযায়ী আপনি এইখানে চিজ দিয়ে নেবেন। আর আপনি চাইলে কিন্তু এটা এইভাবেই বেক করে নিয়ে খেতে পারেন চিজ ছাড়া, বাট পিৎজার কিন্তু আসল টেস্টটাই আসে কিন্তু চিজে, তাই না? আর সবার লাস্টে যেটা করতে হবে, আমি এইখানে উপরে অরিগানো দিয়ে দিলাম। অরিগানো না দিলে কিন্তু আসলে পিৎজার আসল টেস্টটা আসে না। এখন এটাকে আমরা বেক করতে দেব। ওভেনটাকে আমি আগে থেকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন এটাকে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 30 মিনিটের মতো বেক করে নেব। 30 মিনিট পর আমার পিৎজাটা কিন্তু এখন একদম রেডি। আর এটা এতটাই পারফেক্ট হয়েছে যে দোকানের থেকেও ভালো হয়েছে। আপনি বাসায় এটা বানালেই বুঝতে পারবেন। আর এটা যে আমরা চিকেন দিয়ে বানাইনি, ডিম দিয়ে বানিয়েছি। কেউ যদি এটা খায় তাহলে কিন্তু বুঝতেই পারবে না আসলে ডিম দিয়ে বানানো, বাট টেস্টে কিন্তু সেই চিকেন পিৎজার মতোই হয়, অসম্ভব মজা হয়। আর এই পিৎজা ব্রেডটাও কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। আপনি এটা বাসায় বানালেই বুঝতে পারবেন যে এটা কতটা মজা হয়। আর আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়েছি, চেষ্টা করেছি ভালোভাবে একটু সহজভাবে দেখানোর জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাকে কমেন্টসে অবশ্যই বলতে পারেন। আমি চেষ্টা করবো সবার কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর অনেক ভালো। আল্লাহ হাফেজ।